অথবা তোমার জন্য স্বর্ণের একটি ঘর হবে, অথবা তুমি আসমানে উঠবে, কিন্তু তোমার উঠাতেও আমরা ঈমান আনব না যতক্ষণ না তুমি আমাদের প্রতি এক কিতাব নাজিল করবে, যা আমরা পাঠ করব। বলো, পবিত্র মহান আমার রব, আমি তো একজন মানব রাসূল ছাড়া কিছুই নই। আর যখন মানুষের নিকট হেদায়েত আসে, তখন তাদের ঈমান আনতে বাধা দেয় তাদের এই কথা যে, আল্লাহ কি মানুষকে রাসূল হিসেবে পাঠিয়েছেন? বলো, ফেরেশতারা যদি জমিনে চলাচল করত নিশ্চিতভাবে, তাহলে আমি অবশ্যই আসমান হতে তাদের কাছে ফেরেশতা পাঠাতাম রাসূল হিসেবে। বলো, আল্লাহই যথেষ্ট আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে। নিশ্চয়ই তিনি তার বান্দাদের ব্যাপারে পূর্ণ জ্ঞাত, পূর্ণদ্রষ্টা। আর আল্লাহ যাকে হেদায়েত দান করেন সেই হেদায়েত প্রাপ্ত, এবং যাকে তিনি পথ হারা করেন তুমি কখনো তাদের জন্য তাকে ছাড়া অভিভাবক পাবে না। আর আমি কিয়ামতের দিনে তাদেরকে একত্র করব উপরে করে, অন্ধ, মূক ও বধির অবস্থায়। তাদের আশ্রয়স্থল জাহান্নাম। যখনই তা নিস্তেজ হবে, তখনই আমি তাদের জন্য আগুন বাড়িয়ে দিব। এটাই তাদের প্রতিদান, কারণ তারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে এবং বলেছে, আমরা যখন হাড্ডি ও ছিন্ন ভিন্ন হয়ে যাব, তখন আমরা কি নতুন সৃষ্টিরূপে পুনরুজ্জীবিত হব? তারা কি দেখে না যে আল্লাহ আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন? তিনি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম, আর তিনি তাদের জন্য একটি সময় নির্ধারণ করেছেন যাতে কোনো সন্দেহ নেই। কিন্তু জালিমরা কুফরি না করে থাকেনি। বলো, যদি তোমরা আমার রবের রহমতের ভাণ্ডার সমূহের মালিক হতে, তবুও খরচ হয়ে যাওয়ার ভয়ে তোমরা তা আটকে রাখতে। আর মানুষ তো অতি কৃপণ। আর আমি মূসাকে 9টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম। সুতরাং তুমি বনী ইসরাইলকে জিজ্ঞাসা করো। যখন সে তাদের কাছে আসলো, তখন ফিরআউন তাকে বলল, হে মূসা, আমি তো ধারণা করি তুমি জাদুগ্রস্ত। সে বলল, তুমি জানো যে এই সকল বিষয় কেবল আসমান সমূহ ও জমিনের রবই নাজিল করেছেন প্রত্যক্ষ প্রমাণ হিসেবে। আর হে ফিরআউন, আমি তো ধারণা করি তুমি ধ্বংসপ্রাপ্ত। অতঃপর সে তাদেরকে দেশ থেকে উৎখাত করার ইচ্ছা করল। তখন আমি তাকে ও তার সাথে যারা ছিল সকলকে ডুবিয়ে দিলাম। আর আমি এইরূপ বনী ইসরাইলকে বললাম, তোমরা জমিনে বাস করো। অতঃপর যখন আখিরাতের ওয়াদা আসবে, তখন আমি তোমাদেরকে জড়ো করে নিয়ে আসব। আর আমি যথার্থভাবে নাজিল করেছি এবং যথার্থভাবে তা নাজিল হয়েছে। আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি। আর কোরআন আমি নাজিল করেছি কিছু কিছু করে, যেন তুমি তা মানুষের কাছে পাঠ করতে পারো ধীরে ধীরে, এবং আমি তা নাজিল করেছি পর্যায়ক্রমে। বলো, তোমরা এতে ঈমান আনো বা নাই আনো, নিশ্চয়ই এর পূর্বে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের কাছে যখন এটা পাঠ করা হয়, তখন তারা সেজদা অবনত হয়ে লুটিয়ে পড়ে। আর তারা বলে, পবিত্র মহান আমাদের রব, আমাদের রবের ওয়াদা অবশ্যই কার্যকর হয়ে থাকে। আর তারা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে এবং এটা তাদের বিনয় বৃদ্ধি করে। সাজদা। বলো, তোমরা আল্লাহর নামে ডাকো অথবা রহমান নামে ডাকো, যেই নামেই তোমরা ডাকো না কেন, তার জন্যই তো রয়েছে সুন্দর নাম সমূহ। তুমি তোমার সালাতের স্বর উঁচু করো না এবং তাতে মৃদুও করো না, বরং এর মাঝামাঝি পথ অবলম্বন করো। আর বলো, সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, রাজত্বে তার কোনো শরিক নেই, এবং অপমান থেকে বাঁচতে তার কোনো অভিভাবকের দরকার নেই। সুতরাং তুমি পূর্ণরূপে তার বড়ত্ব ঘোষণা করো।